সঙ্গে একটা চাল কুমড়ো আছে। তো খুব মনে পড়ছে আজ বাড়ির কথা। ঠিক আছে, আমি আমার মায়ের মতো আজ একটু চাল কুমড়ো দিয়ে ঝোল করব ইলিশ মাছের কাঁটা টাটা দিয়ে। তো বন্ধুরা, এই মাছটা দিয়ে চাল কুমড়ো দিয়ে আমি ঝোল করব। চাল কুমড়ো, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। একটু মশলা কষানো হয়ে গেছে, চাল কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। একবার খেয়ে বারবার রান্না করতে ইচ্ছে করবে বন্ধুরা, দারুণ সুন্দর হবে এই আমার পুরোনো দিনের রান্না। চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে বন্ধুরা, দারুণ হয়েছে। এই সবজিটা এত সুন্দর, লোভনীয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা। কিন্তু একটু লেবুর রস নিতে হবে সাথে। সাথে আছে বন্ধুরা কিছু ববি ইলিশ। তো ববি ইলিশ আমি মাখিয়ে রেখেছি সর্ষে পোস্ত, একটু পেঁয়াজ, দুপোয়া রসুনও দিয়েছি এর মধ্যে। আর তার সাথে এই ভাপার জন্য ভাপার জন্য বাটির মধ্যে আমি তুলে রেখেছি কালো জিরে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল সব দিয়ে মেখে রেখেছি। এটাকে আমি বসিয়ে দেব। আজ আমি হাঁড়ির মধ্যেই ভাপ দেব মাছটা। জল গরম হচ্ছে, ভেতরে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এই যে হাঁড়ির মধ্যে স্ট্যান্ডের ওপরে টিফিন কৌটোটা আমি বসিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে দেবো। ইলিশ ভাপা রেডি হয়ে গেছে, এই কৌটোটা আমি তুলে দিলাম। দারুণ হয়েছে বন্ধুরা। ইলিশটা ছোট হলেও বন্ধুরা খুব সুস্বাদু, দারুণ সুন্দর হয়েছে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ আমার দুপুরের লাঞ্চ রেসিপি বন্ধুরা, এই ভাতের সাথে ভাপা ইলিশ, তার সাথে একটা চমৎকার রেসিপি চাল কুমড়ো দিয়ে আর ইলিশ মাছ দিয়ে ঝোল। তো আমার আজ এই লাঞ্চ রেসিপি বন্ধুরা, পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাহি কিচেনের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আরম্ভ হয়ে গেছে একেবারে ধোয়া ওঠা দুধ চা, তার সাথে পটেটো স্যান্ডউইচ। এই দিয়ে আমি শুরু করব সকালের ব্রেকফাস্ট।